হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওজিসি কমিউনিটি মাইনিং প্রজেক্ট নিয়ে। এই জায়গায় মূলত নতুনভাবে একটা নতুন সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপের অপশন আসে। তো এই জায়গায় মূলত আপনারা ইমুটেবল পাসপোর্ট এই সোশ্যাল মিডিয়াটা কিভাবে এখানে লিঙ্ক আপ করবেন এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। তার সাথে আজকে মূলত জুন মাসের 25 তারিখ, আজকে মূলত ওজিসি কমিউনিটি লিস্টিং এর একটা কথা ছিল। তো এই জায়গায় বর্তমানে মূলত কি অবস্থায় আছে এবং লিস্টিং কবে হইতে পারে এই সম্পর্কে কোনো আপডেট আছে কিনা টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরই কিন্তু বেশি উপকার হবে, কেননা শুধুমাত্র প্রজেক্টে জয়েন করলেই কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন না। অবশ্যই কিন্তু যে কোনো প্রজেক্টের সমস্ত আপডেটগুলো আপনাদের ফলো করতে হবে এবং যখন কেওয়াইসি আপডেট আসবে তখন আপনাদের কেওয়াইসি করতে হবে এবং যখন ওয়ালেট কানেক্টেডের অপশন আসবে তখন কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো এই সমস্ত আপডেটগুলা খুবই ইজিলি ভাবে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবেন এবং ছোট ছোট আপডেটগুলা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা মেইন বিষয় নিয়ে কথা বলি। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এখানে নতুন যে সোশ্যাল মিডিয়াটা আছে এটা কিভাবে লিঙ্ক আপ করবেন সেই প্রসেসটা এট ফার্স্ট দেখাবো। তারপরে এদের যে লিস্টিং আপডেটটা আছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো এট ফার্স্ট আপনারা কি করবেন, আপনাদের যে ওজিসি মাইনিং অ্যাপটা আছে এই জায়গায় চলে আসবেন। যারা যারা টেলিগ্রাম বটের মাধ্যমে এটা ইউজ করতেছেন অবশ্যই টেলিগ্রাম বটে চলে যাবেন। তো দুই জায়গায় মূলত একই ইন্টারফেস। তারপরে আপনারা কি করবেন, এই যে উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের একটা মেইন লোগো শো করবে। তো এই লোগোতে জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট এইরকম একটা অপশন শো করবে। তো এইখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এট ফার্স্ট কিন্তু এখানে টেলিগ্রাম, তারপরে টুইটার, তারপরে হচ্ছে ডিসকর্ড, এই তিনটা অপশন কিভাবে আপনারা লিঙ্ক আপ করবেন এটা নিয়ে কিন্তু আগেই ভিডিও দেওয়া হয়েছিল। তো যারা যারা নিয়মিত আমাদের ফলো করেন তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো কমপ্লিট করে ফেলেছেন। তো যারা এখন পর্যন্ত এগুলো কমপ্লিট করেন নাই বা লিঙ্ক আপ করেন নাই তারা কিন্তু অবশ্যই লিঙ্ক আপ করে নেবেন। একটু চ্যানেলে খুঁজে দেখবেন, কিছুদিন আগে ওজিসি মাইনিং নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেই ভিডিওতে কিন্তু ক্লিয়ার ভাবে এই বিষয়গুলো বোঝানো হয়েছিল। আর অবশ্যই এই জায়গা থেকে পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করতে হবে। তো এখন আপনারা লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু ইমুটেবল পাসপোর্ট নামে নতুন একটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপের অপশন আসে। তো এইটা মূলত আপনারা কিভাবে কমপ্লিট করবেন, এট ফার্স্ট আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু লিঙ্ক এবং আনলিঙ্ক দুইটা অপশন শো করবে। তো ডিরেক্টলি আপনারা কি করবেন, এই যে লিঙ্ক অপশনটা আছে লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ব্রাউজারে নিয়ে আসা হবে। তো এখন আপনারা কি করবেন, এই জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনারা অবশ্যই ওজিসি মাইনিংটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু সেম ইমেলটাই আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। তো ইমেলটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে ছোট্ট করে এখানে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় মূলত আপনাদের 6 ডিজিটের একটা কোড দিতে হবে। তো এই কোডটা আপনারা কোথায় পাবেন, অবশ্যই আপনাদের জিমেলটা চেক করবেন। সেই জিমেলে কিন্তু একটা মেইল পাঠানো হবে, সেখান থেকে সিম্পলি আপনারা 6 ডিজিটের কোডটা এই জায়গায় বসিয়ে দিবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার জিমেলে কিন্তু ইমুটেবল পাসপোর্ট থেকে একটা মেইল পাঠানো হয়েছে। তো সিম্পলি আমি মেইলটা ওপেন করতেছি। মেইলটা ওপেন করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু 6 ডিজিটের একটা কোড দেওয়া হয়েছে। এই কোডটা কিন্তু আপনাদের ওই জায়গায় বসিয়ে দিতে হবে। তো কোডটা আমি ওই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো কোডটা বসিয়ে দেওয়ার পরে একটু কিন্তু লোডিং নেবে এবং রিডাইরেক্ট করে আপনাদের কিন্তু এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে কি করবেন, এই যে ইয়েস বাটনটা এখানে শো করবে, ইয়েস বাটনে একটা ক্লিক করে দিবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু আবারও রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে অনেকের কিন্তু এইখান থেকেই কমপ্লিট হয়ে যায়, আবার অনেকের কিন্তু কমপ্লিট হয় না। যেমন এই জায়গায় কিন্তু এট ফার্স্ট আমার কমপ্লিট হয় নাই। তো এই জায়গায় আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আমি কিন্তু এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করলাম। জাস্ট আপনারা ইয়েস অপশনে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, মানে আপনাদের কিন্তু এই জায়গায় ইমুটেবল পাসপোর্ট যে অপশনটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন যদি এই জায়গায় আমি ক্লিক করি, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু রিপ্লেস এবং আনলিঙ্ক দুইটা
দুইটা অপশন চলে আসবে, মানে এই জায়গায় কিন্তু এট ফার্স্ট লিঙ্ক অপশনটা ছিল, বর্তমানে কিন্তু রিপ্লেস অপশনটা শো করতেছে। মানে আপনারা চাইলে কিন্তু এই অ্যাকাউন্টটা এখান থেকে আবারও চেঞ্জ করে দিতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এই যে রিপ্লেস বাটনটা আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ইজিলি চেঞ্জ করে দিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু ইজিলি আপনারা এই সোশ্যাল মিডিয়াটা এখানে লিঙ্ক আপ করে নেবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা কথা বলবো। আজকে তো 25 তারিখ, তো আজকে মূলত ওজিসি টোকেনটা লিস্টিং এর একটা চান্স ছিল বা একটা কথা ছিল। তো এখন পর্যন্ত তারা কিন্তু ঘুমাচ্ছে, কোনো ধরনের কিন্তু আপডেট দিচ্ছে না। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু 22 ঘন্টা আগে তারা তাদের টুইটারে একটা পোস্ট করছে। তো এখানে যদি আপনারা ব্যানারটা একটু শো করেন, লিস্টিং ওজিসি ইজ কামিং, মানে এখনো কিন্তু তারা কামিং সোনের কথা বলতেছে। বাট তারা কিন্তু এক মাস আগে থেকে বলে আসতেছে যে জুন মাসের 25 তারিখে তারা মূলত লিস্টিং করবে। তো এই জায়গায় লক্ষ্য করেন অনেক বড় কিন্তু একটা মেসেজ তারা এখানে লিখছে। তো এই জায়গায় মূলত যে মেইন বিষয়টা বোঝানো হয়েছে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি। উই আন্ডারস্ট্যান্ড ইউর এক্সাইটেড অ্যাবাউট দ্য লিস্টিং, মানে লিস্টিং নিয়ে কিন্তু সবাই বর্তমানে এক্সাইটেড অবস্থায় আছে। তারপরে এখানে বলা হয়েছে এন্ড ওয়ান্ট টু অ্যাসিওর ইউ দ্যাট উই আর ইন এ অ্যাক্টিভ ফেজ অফ প্রিপারেশন, মানে তারা কিন্তু লিস্টিং এর জন্য এখন পর্যন্ত প্রিপারেশন নিচ্ছে। তারপরে বাকি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমি ক্লিয়ার ভাবে পড়ে নিচ্ছি। এখন জাস্ট আমি আপনাদের নিজের ভাষায় বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এই জায়গায় মূলত একটা কথা বলা হয়েছে, গতকাল লাইভেও কিন্তু আমি আপনাদের এই কথাটা বলছিলাম। বর্তমানে যদি আপনারা ক্রিপ্টো মার্কেটের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। মার্কেট কিন্তু বর্তমানে খুবই ডাউন অবস্থায় আছে। আর এই অবস্থায় যে কোনো প্রজেক্ট যদি মার্কেটে লঞ্চ করে তাহলে কিন্তু সেটা টিকে থাকতে পারবে না, এবং সেটার যে টোকেনটা আছে এটার প্রাইস কিন্তু কখনো হাই লেভেলে থাকবে না। এবং লিস্টিং প্রাইস যদিও বেশি না হয়, পরবর্তীতে কিন্তু অনেক টোকেন আছে যেগুলো ট্রেডিং ভলিউমের উপর নির্ভর করে অনেক বেশি কিন্তু প্রাইসটা হয়ে যায়। মানে ট্রেডিং ভলিউম যত বেশি হয় তত কিন্তু প্রাইসটা আপের দিকে যায়। বাট বর্তমানে ডাউন মার্কেটে যদি কোনো প্রজেক্ট লঞ্চ করে তাহলে কিন্তু কোনোভাবে সেটা আপের দিকে যাইতে পারবে না। কেননা যে কোনো প্রজেক্ট তারা কিন্তু কমিউনিটির উপরে কখনো ভরসা করে না, কেননা কমিউনিটি কিন্তু সবসময় সেল করবে, আর সেলের কারণে কিন্তু অবশ্যই মার্কেটটা ডাউনের দিকে চলে আসবে। তারা কিন্তু সর্বদা এখানে বড় বড় যে ট্রেডার গুলো আছে তাদেরকে ফলো করে, আর ট্রেডারের হাতে যখন বেশি পরিমাণে ফান্ড থাকে তখনই কিন্তু তারা নতুন কোনো টোকেন বা কয়েনে কিন্তু ইনভেস্ট করার একটা আগ্রহ দেখায়। মানে বর্তমানে মার্কেটের যা অবস্থা, যতগুলা বড় বড় ট্রেডার আছে সমস্ত ফান্ড কিন্তু তাদের বর্তমানে মার্কেটে ঢুকে আছে। মানে যে কোনো একটা কয়েনে তারা যদি ইনভেস্ট করে থাকে সেটা কিন্তু বর্তমানে ডাম্প অবস্থায় আছে। আর এই অবস্থায় তারা কিন্তু লস করে কখনো সেই টোকেনটা সেল করবে না, এবং সকলে কিন্তু ট্রেডিং এর সময় ডিসিএ যে প্রসেসটা আছে সেটা কিন্তু ফলো করে, যার কারণে তাদের সমস্ত ফান্ড কিন্তু বর্তমানে মার্কেটে ঢুকে আছে। আর তারা কিন্তু চাইলেও বর্তমানে লস করে সেটা সেল করতে পারতেছে না। আর এই অবস্থায় যে কোনো প্রজেক্ট যদি মার্কেটে লঞ্চ করে তাহলে কিন্তু কোনো বড় ট্রেডার সেই কয়েনে কোনোভাবে ইনভেস্টমেন্ট করবে না। আর যদি তারা ইনভেস্টমেন্ট না করে তাহলে কিন্তু কখনো ট্রেডিং ভলিউম বেশি হবে না, এবং টোকেনের প্রাইসটা কিন্তু কখনো আপের দিকে যাবে না, অবশ্যই কিন্তু ডাউনের দিকে আসবে। তো এই সমস্ত বিষয়গুলো ফলো করে এবং মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি দেখে বর্তমানে কিন্তু কোনো প্রজেক্ট লঞ্চ করতেছে না। এখন অনেকেই কিন্তু এই জায়গায় প্রশ্ন করতেছে যে ভাই, সাতোশি মাইনিং এর যে ওপেনএক্স প্রজেক্টটা সেটাও তো লঞ্চ করার কথা ছিল, তার সাথে ডবল ডকটাও কিন্তু লঞ্চ করার কথা ছিল, এবং ওজিসি মাইনিংও কিন্তু লঞ্চ করার কথা ছিল। এরকম আরো অনেক প্রজেক্ট আছে যেগুলো কিন্তু লঞ্চ করার কথা ছিল বাট লঞ্চ কিন্তু করতেছে না। তো এই অবস্থায় যারা যারা মার্কেটে নতুন আছে তারা কিন্তু বলতেছে যে এই সমস্ত প্রজেক্টগুলো স্ক্যাম, এগুলা থেকে কখনো আসলে পেমেন্টটা পাওয়া যাবে না। তো এই জায়গায় আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। তো এই জায়গায় ক্রিপ্টো মার্কেটে যখন একটা নতুন প্রজেক্ট লঞ্চ করে তারা কিন্তু অবশ্যই মার্কেট কন্ডিশন দেখে লঞ্চ করে। তো ফ্রেন্ডস, আশা করি আমি আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। এখন এই জায়গায় আমাদের জাস্ট একটাই করণীয়, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নাই। তবে এই জায়গায় ওজিসি মাইনিং এর কথা যদি আমি আপনাদের বলতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বর্তমানে এরা কিন্তু প্রচুর পরিমাণে ফান্ড কালেক্ট করতেছে। আর এই সমস্ত ফান্ড তারা যদি তাদের প্রজেক্টে ইনভেস্ট করে তাহলে কিন্তু অবশ্যই ওজিসি টোকেনের প্রাইসটা ভালো একটা জায়গায় থাকবে। মানে তারা যে ফান্ড কালেক্ট করতেছে এই ফান্ডটা যদি টোটালি ইনভেস্ট করে তাহলে কিন্তু বিগ একটা প্রাইস হবে, এবং ওজিসি মাইনিং থেকে আসলেই কিন্তু বিগ একটা প্রফিট করার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গায় বিষয় হচ্ছে এখন জাস্ট আমাদের ফলো করতে হবে যে তারা এখানে বাটপারি করে নাকি ভালোভাবে মার্কেটে লঞ্চ করে। যদি ভালোভাবে, মানে তাদের মনের ভিতরে যদি সৎ কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের টোকেনের প্রাইসটা ভালো থাকবে। এবং তারা যেহেতু মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করতেছে, তবে আমি
আমি এই জায়গায় জাস্ট আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে তারা কিন্তু ভালো একটা জায়গায় তাদের টোকেনটা নিয়ে যাইতে পারে। তো ফ্রেন্ডস, আপাতত ওজিসি মাইনিং এর এটুকুই আপডেট আছে। পরবর্তীতে যখন তাদের আপডেট নিয়ে আসা হবে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।